ঝুরঝুরে সেমাই, মানে জর্দা সেমাই যাকে বলে। তো এখানে দুধ নিয়ে নিয়েছি, সেমাই নিয়ে নিয়েছি, সরু সরু সেমাই একদম। এটা সাদাটা নিয়েছি, লালটা নিইনি, লাল হলে আরও ভালো হতো, দেখতে ভালো লাগে। আর এটা সাদা সেমাই, ঝুরঝুরে সাদা সেমাই হয়ে যাবে। এটা ঘিয়ে ভাজলে আরও লাল হয়ে যাবে আর একটু। তো এটা চিনি নিয়েছি, দুধ নিয়েছি, চিনি যতটা লাগবে ততটুকুই দেব, ঘি নিয়ে নিয়েছি। আর এখানে কাজু, কিশমিশ, পেস্তা, 4টে তেজপাতা নিয়েছি, এলাচ গুঁড়ো এসব নিয়ে নিয়েছি। তো এখন আমি আর দুধ যা নিয়েছি অল্প দুধ দেব, বেশি দুধ দিলে পায়েস হয়ে যাবে। আমি ঝরঝরে করব বলে অল্প পরিমাণে দুধ দিতে হবে। আর চিনিটা তো একটু মিষ্টি মিষ্টি করতেই লাগে, যতটা চিনি লাগবে ততটাই দেব। কড়াই গরম করে আমি একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ের মধ্যে আমি কাজু, কিশমিশ, পেস্তাগুলো ভেজে নিলাম। কাজু কিশমিশগুলো আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়েছে। তো তারপরে আমি ঘিয়ের মধ্যে ভেজে তুলে রেখেছি। তো তারপরে কড়াতে আরেকটু ঘি দিয়ে সেমাইগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। লাল হয়েছে, আবার দেখতে হবে যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখেছিলাম। তো তারপরে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আবার ভালো করে নেড়েছি। নাড়ার পরে সামান্য দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম। এরপর কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ঘন হয়ে এসছে, মানে এমনভাবে করেছি যখন নাকি আমি কড়াই থেকে নামালাম বাসনের মধ্যে, কড়ার মধ্যে একটুও সেমাই লেগে নেই, তার মানে ভালোই ঝুরঝুরে হয়েছিল। তো খুব যত্ন করে করেছি যাতে পায়েস না হয়ে যায়। দুধের পরিমাণটা ঠিক মাপ করে দিয়েছিলাম। তো কড়াতে যখন আমি হয়ে গিয়েছিল, কড়ার মধ্যে সেই কড়াটা ফ্যানের হাওয়ায় রেখেছি, রাখার পরে কাঁটা চামচ দিয়ে হয়ে যাওয়ার পরে যে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো কড়ার মধ্যে যখন রেখেছি ফ্যানের হাওয়ায় কড়াটা রেখে দিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে কড়ার মধ্যে খালি আলতোভাবে এপিট এপিট করে দিচ্ছিলাম। যত ঠান্ডা হয়েছে তত ঝুরঝুরে হয়েছিল। তারপরে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দারুণ হয়েছে খেতে, দারুণ।